প্রোগ্রামে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যে যেখান থেকে যুক্ত হয়েছেন সেলফ পরিবারের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আপনাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ লিডারশিপ স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং এর আয়োজন করা হয়েছে। যারা যারা লিডারশিপ নিয়ে কাজ করতে চাইছেন, লিডারশিপ স্কিল ডেভেলপমেন্ট করতে চাইছেন, তাদের জন্য আজকের এই ট্রেনিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে কিভাবে লিডারশিপ স্কিল ডেভেলপমেন্ট করবেন সে সম্পর্কে জানতে পারবেন। টিম পরিচালনার কার্যকরী কৌশল সম্পর্কে এখান থেকে বিস্তারিত ধারণা পাবেন। কিভাবে আপনি একজন গ্রেট লিডার হয়ে উঠবেন সে বিষয় সম্পর্কে জানতে পারবেন। কমিউনিকেশন স্কিল উন্নয়ন এবং কিভাবে নেতৃত্ব দিবেন সে সম্পর্কে আজকে পুরোপুরি ধারণা পাবেন এই ট্রেনিং থেকে। তাই সকলকে বিনীতভাবে অনুরোধ করা হচ্ছে ট্রেনিং এর শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে উপস্থিত থাকার জন্য। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সম্মানিত স্যার, সেলফ অফিসিয়াল সিনিয়র এক্সিকিউটিভ জনাব রানা বড়ুয়া স্যার। সম্মানিত স্যারকে বিনীতভাবে অনুরোধ করছেন আজকে এই গুরুত্বপূর্ণ ট্রেনিংটি পরিচালনা করার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ আনুষাকে আজকের গুরুত্বপূর্ণ লিডারশিপ ট্রেনিংটি শুরু করার জন্য, এবং যারা ট্রেনিং এ জয়েন করেছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। সবাইকে শুভ অপরাহ্ন। আমরা এই ভর দুপুরে যেখানে মানুষ খাওয়া দাওয়ার পরে ঘুমিয়ে থাকে বা রেস্ট নেয়, সেই জায়গায় আপনারা যে ট্রেনিং অংশগ্রহণ করেছেন, এখান থেকে নিশ্চয়ই বোঝা যায় আপনাদের সফলতার খিদে কত প্রকট, এবং আপনারাই সফল হবেন। যারা উপস্থিত আছেন নিশ্চয়ই আজকের লিডারশিপ স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিংটি গ্রহণ করার প্রত্যয় নিয়ে এখানে জয়েন করেছেন। আজকের এই ট্রেনিং এর মাধ্যমে আমরা প্রত্যেকে কিভাবে লিডারশিপের দক্ষতা বৃদ্ধি করব, কিভাবে আমি একজন ভালো লিডারে পরিণত হব, এবং আমার যে কমিউনিকেশন স্কিল সেটিকে কিভাবে আমি উন্নয়ন করব, এবং কিভাবে নেতৃত্ব দেওয়ার মাধ্যমে এই বিজনেস থেকে সর্বোচ্চ শিখরে নিজেকে নিয়ে যাব, তার বিভিন্ন দিক নির্দেশনা গাইডলাইন আপনারা এখান থেকে পাবেন। যে দিক নির্দেশনা বা গাইডলাইন গুলোকে কাজে লাগিয়ে আপনি একজন দক্ষ লিডার হয়ে উঠবেন, নেতৃত্ব দিবেন আপনার টিমে, এবং সেলফের যে কমিউনিটি রয়েছে সেখানে আপনি নামকরা দক্ষ একজন লিডারে নিজেকে পরিণত করবেন। তো চলুন আমরা ধারাবাহিক আলোচনায় চলে যাই। ট্রেনিংটি সম্পূর্ণ হচ্ছে লিডারশিপ দক্ষতা উন্নয়নের ট্রেনিং, যার মাধ্যমে প্রত্যেকেই নিজের লিডারশিপ দক্ষতা বৃদ্ধি করতে পারবেন। তো লিডারশিপ দক্ষতা যদি বৃদ্ধি করতে যাই, প্রথমত আমাদেরকে জানতে হবে যে লিডারশিপটা আসলে কি, এবং সেলফ ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মে লিডারশিপের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা কতটুকু, কেন আপনি একজন দক্ষ লিডার হবেন। তার পরবর্তী আসতেছে হচ্ছে দক্ষ লিডারশিপ আপনি কিভাবে অর্জন করবেন, নিজেকে কিভাবে একজন দক্ষ লিডারে পরিণত করবেন। দেখুন, সেলফ মূলত একটি আর্নিং মার্কেট প্লেস। এখানে ইনকাম করার মতো অনেকগুলো প্রজেক্ট আছে। কোন কোন প্রজেক্টে আপনি একা একা কাজ করতে পারেন, আবার কোন কোন প্রজেক্টে আপনাকে দলগত হয়ে কাজ করতে হয়, অর্থাৎ টিম ওয়ার্ক করতে হয়। যে কাজগুলো সেলফে একা একা করা যায় সেখানে আপনার লিডারশিপের প্রয়োজন নেই, কিন্তু যে কাজগুলো আপনাকে টিম ওয়ার্ক করতে হবে, একটা দলগতভাবে করতে হবে, সেখানে অবশ্যই আপনার লিডারশিপ দক্ষতা থাকতে হবে। বর্তমান পুরো বিশ্বটা হচ্ছে লিডারদের দখলে, সেটা আপনি মানতেও পারেন, নাও মানতে পারেন। ব্যক্তি জীবনের প্রত্যেকটা সেক্টরে এই লিডারশিপের যোগ্যতা যার মধ্যে রয়েছে, সে প্রত্যেকটা জায়গায় অন্যের চেয়ে এগিয়ে থাকবে। নিজেকে আপনি আলাদাভাবে কি করতে পারবেন, প্রেজেন্টেশন করতে পারবেন। সেটা হোক আপনার চাকরি জীবন, হোক আপনার ব্যবসা জীবন, হোক আপনার রাজনৈতিক জীবন, হোক আপনার আর্থসামাজিক প্রেক্ষাপটে,
প্রত্যেকটা জায়গায় লিডারশিপের প্রয়োজনীয়তা রয়েছে। ইভেন ইউর ফ্যামিলি, আপনি আপনার পরিবারটাকে ভালোভাবে যদি এগিয়ে নিতে চান, আপনার পরিবারেও লিডারশিপের প্রয়োজনীয়তা আছে। তো ক্ষেত্র বিশেষে লিডারশিপের স্থান কাল পাত্র ভেদে, ক্যাটাগরি ভেদে লিডারশিপের আপনার বৈশিষ্ট্যগুলো আলাদা আলাদা হয়ে থাকে। আমরা যারা আজকের এই ট্রেনিংটি করব, আমরা যে লিডারশিপের দক্ষতাটি তৈরি করব, এই লিডারশিপটা হচ্ছে বিজনেস লিডারশিপ, যেখানে আমরা আমাদের সেলফ ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মে আমরা যেই বিজনেসটা করতেছি, এই বিজনেসে যাতে আমরা লিড করতে পারি, নেতৃত্ব দিতে পারি, এই বিজনেসের যাতে আমি একজন দক্ষ নেতা হতে পারি, সেজন্যই মূলত আমাদের লিডারশিপ যোগ্যতা নিজেদের মধ্যে অর্জন করতে হবে। তাহলে এই যে সেলফ ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মে আপনারা কাজ করতেছেন, এখানে লিডারশিপের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা কেন? দেখুন, আপনি যদি এখানে একা একা কাজ করেন, আপনার কাজটা হবে সারাদিনে মিলে আপনি যত কর্মঘণ্টা এখানে দিতে পারবেন, আপনার কাজের পরিধিটা, বাউন্ডারিটা হবে ততটুকু। আর যদি আপনি আপনার কাজের পরিধিটাকে বৃদ্ধি করতে চান, বড় করতে চান, প্রসারিত করতে চান, তাহলে আপনি একা কাজ করলে চলবে না। আপনার প্রয়োজন একটা দক্ষ টিম, যারা আপনার মতো স্বপ্ন দেখবে, আপনার মতো করেই কাজ করবে, আপনার মতো করেই তারা চিন্তা, চেতনা, মানসিকতা, দৃষ্টিভঙ্গি সবকিছু স্থাপন করবে। তাহলে আমি যেরকম ভাবে স্বপ্ন দেখি, আমি যেরকম প্রতিদিন নিবেদিত হয়ে কাজ করি, এবং আমি যেরকম করে ভিশন মিশন গুলো দেখি, একই রকম যদি আমার সাথে আরো 10 জন ব্যক্তি দেখে, আমার কাজটা 10 গুণ বৃদ্ধি পাবে। যদি আমি একই রকম 100 জন মানুষকে আমি এরকম ভাবে কি করতে পারি, স্বপ্ন দেখাতে পারি, স্বপ্ন বাস্তবায়নে কাজ করাতে পারি, তাহলে আমার কাজের পরিধি বাড়বে 100 গুণ। যদি সেটা 1000 হয়, আমার কাজের পরিধি বাড়বে 1000 গুণ। যদি সেটা 1,00,000 গুণ হয়, 1,00,000 গুণ বাড়ে, তাইলে আমার কাজের পরিধিও বাড়বে 1,00,000 গুণ। লিডারশিপের দক্ষতা আপনার এই কারণেই প্রয়োজন, আপনি যদি একটা দলগত টিম ওয়ার্ক করতে চান, তাহলে অবশ্যই সেখানে এই টিমটা পরিচালনার যথাযথ যোগ্যতা থাকতে হবে। টিমটাকে ডে বাই ডে অগ্রসর করার জন্য আপনার বিভিন্ন দিক নির্দেশনা, কৌশল অবলম্বন করার মতো সক্ষমতা থাকতে হবে, এবং একটা টিমকে প্রপারলি ম্যানেজমেন্ট করে নেতৃত্ব দিয়ে দিন দিন সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো শক্তি সামর্থ্য আপনার মধ্যে থাকতে হবে। এই জিনিসগুলো তখনই আপনি করতে পারবেন যখন আপনার মধ্যে প্রপার লিডারশিপের যোগ্যতা থাকবে। তাহলে আপনি লিডারশিপের যোগ্যতা কেন নিজের মধ্যে তৈরি করবেন? যাতে করে আপনার চতুর্পাশে যে ব্যক্তিগুলো নেতৃত্ব প্রদান করে এক একটা সেক্টরে, ঠিক একই রকম ভাবে এই সেলফ সেক্টরে যাতে আপনি এখানে সর্বোচ্চ লেভেলে নেতৃত্ব প্রদান করতে পারেন। তাহলে নেতৃত্ব কেন প্রদান করবেন? কারণ আপনি যাতে আপনার কাজটাকে মাল্টিপ্লাই করতে পারেন, আপনার সময়টাকে মাল্টিপ্লাই করতে পারেন, এবং আপনার ইনকামটাকে যাতে মাল্টিপ্লাই করতে পারেন। একা একা কাজ করে পৃথিবীতে কোনোদিন কেউ কোটি টাকা ইনকাম করতে পারে নাই, এটা হচ্ছে বাস্তব সত্য। পৃথিবীর যত মিলিয়নিয়ার এবং ধনী ব্যক্তি তৈরি হয়েছে, আপনি খোঁজ নিয়ে দেখেন, প্রত্যেকটা মানুষ একটা সুনির্দিষ্ট দক্ষ টিম নিয়ে কাজ করছে। আজকে চাক্ষুষ এবং জ্বলন্তভাবে যদি আপনাদেরকে উদাহরণ দিই, আপনার পুরো পৃথিবীতে এখন সব থেকে ধনী ব্যক্তিদের মধ্যে আছে মার্ক জুকারবার্গ, জেফ বেজোস, ওয়ারেন বাফেট, বিল গেটস, তারপর ইলন মাস্ক। এরা হচ্ছে পৃথিবী কাঁপানো ধনী। আপনি চিন্তা করে দেখুন, মার্ক জুকারবার্গ তার শুধুমাত্র ফেসবুক ইন্ডাস্ট্রিতে শুধু হায়ার যে এমপ্লয়ি গুলো আছে তার সংখ্যা 80,000। আপনারা সচরাচর ফেসবুকের মালিক যে জুকারবার্গ, তাকে দেখেন বিভিন্ন সময় বিভিন্ন কনফারেন্সে তিনি বক্তব্য দিচ্ছেন, বিভিন্ন জায়গায় সে কনফারেন্স অ্যাটেন্ড করতেছেন, ঘুরতেছেন, বিনোদন করতেছেন, ফ্যামিলির সাথে সময় কাটাচ্ছেন।
আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, সারাদিন দেখা যায় সে বিভিন্ন জায়গায় ঘুরে, কিন্তু সে পৃথিবীর এত ধনী ব্যক্তি, হাউ ইজ পসিবল? এটা একটা ইমাজিনেশনের বিষয় না? কিন্তু দেখেন, সে যদি সারাদিন ঘুরলেও, সারাদিন যদি সে কোনো কাজ নাও করে, কিন্তু তার হয়ে কাজ করার জন্য তার 80,000 হাইলি এমপ্লয়ি তার ইন্ডাস্ট্রিতে তার হয়ে কাজ করতেছে। এটা তার শক্তি, এটা তার সুপ্রিম পাওয়ার। সে একদিনে একটা মিনিটও যদি সে নিজে নিজে কাজ না করে, তারপরেও 80,000 শ্রমিকের কাজের ফসল কিন্তু দিন শেষে মার্ক জুকারবার্গ ভোগ করে। তাহলে এটা পাওয়ার কি? একটা শক্তিশালী টিমের পাওয়ার। এই শক্তিশালী টিমটাকে পরিচালনা করার জন্য সে কিন্তু তার বিভিন্ন সেক্টর থেকে নিজেকে ওভাবে কি করে তুলেছে, দক্ষ করে তুলেছে। দক্ষ করে তুলেছে বিদায় আজকে পুরো পৃথিবীতে ফেসবুক একটা ওয়ার্ল্ডে টেক জায়ান্ট হিসেবে, একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের লিডিং জায়ান্ট হিসেবে বিশ্ব নেতৃত্ব দিচ্ছে। তাহলে তার নেতৃত্ব দেওয়ার পিছনের পাওয়ারটা কি? তার একটা সুপ্রশিক্ষিত দক্ষ একটা টিম। আজকে যারা আপনারা সেলফে স্বপ্ন দেখতেছেন, এই সেলফে যদি আপনার সেরকম একটি দক্ষ, সুপ্রশিক্ষিত, আপনার মতো টিম আপনি তৈরি করেন, সেই টিমের পাওয়ারে, সেই টিমকে সাথে নিয়ে আপনি আপনার এখানে সর্বোচ্চ লেভেলে নিজেকে নিয়ে যেতে পারবেন। তাহলে এই যে টিমটা তৈরি করবেন, টিমটা পরিচালনা করবেন, টিমটাকে ধাপে ধাপে আপনি বড় করবেন। আজকে একদিনেই তো আপনার 1 লক্ষ গ্রাহকের টিম হয়ে যাবে না, 10,000 গ্রাহকের টিম হয়ে যাবে না। এটা একটা প্রসেস। ফেসবুক যেটা আপনারা আজকে দেখতেছেন সেটা একদিনের ফেসবুক নেই, সেটা আজ থেকে 20 বছর আগে থেকেই সৃষ্টি করা ফেসবুক। এবং প্রত্যেকটা দিন কোনো না কোনো এখানে প্রগ্রেস ছিল, উন্নয়ন ছিল। একইভাবে আপনি যে সেলফের কাজটা শুরু করছেন, আজকে যেটা শুরু করছেন, এটা আগামী 6 মাস পরে অন্যরকম দেখবেন, আগামী 8 মাস পর অন্যরকম দেখবেন, 1 বছর পর অন্যরকম দেখবেন। আপনার পরিবর্তনটা আপনি লক্ষ্য করতে পারবেন। তো আপনাকে কি করতে হবে? ধারাবাহিকভাবে সামনে অগ্রসর হতে হবে। এই যে অগ্রসরটা হবেন, বিশেষ করে সেলফে যারা লিডারশিপ নিয়ে কাজ করে, আমি আপনাদেরকে বলেছি যে লিডারশিপ জিনিসটা কি, লিডারশিপের প্রয়োজনীয়তা এবং গুরুত্ব কেন। আমি এই বিষয়গুলো কিন্তু খুব সুন্দরভাবে আপনাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করতেছি, জানি না কতটুকু বুঝতে পারতেছেন। আমি বলেছি বর্তমান পুরো পৃথিবীর প্রতিটা সেক্টর লিডারদের দখলে। যেই সেক্টরে কাজ করেন না কেন, সেখানে কিন্তু একজন লিডার কাজ করে, নেতৃত্ব দেওয়ার মতো ব্যক্তি আছে। কারণ নেতৃত্ববিহীন কোনো সেক্টর সামনে অগ্রসর হতে পারে না। ঠিক একইভাবে আমাদের সেলফেও অসংখ্য দক্ষ লিডার আছে। তারা কারা? এখানে যারা সব থেকে ভালো পারফর্ম করে, অ্যাক্টিভিটি করে, ইনকাম করে, তারা র্যাঙ্ক করে, তারা কিন্তু এখানে সব থেকে দক্ষ লিডার। একইভাবে আপনি যখন সেলফে অ্যাকাউন্ট করছেন, আপনিও আপনার লিডারশিপের দক্ষতাটাকে বাড়িয়ে এখানে নেতৃত্ব দেওয়ার মতো অবস্থান আপনি তৈরি করতে পারেন। তো এখানে যারা উপস্থিত আছেন, আমি বিশ্বাস করি আপনাদের প্রত্যেকের নেতৃত্ব দেওয়ার সক্ষমতা আছে এবং প্রত্যেকেই নেতৃত্ব দিতে ইচ্ছা পোষণ করেন, না হলে আজকের এই ট্রেনিং অংশগ্রহণ করতেন না। এখন প্রয়োজন সুনির্দিষ্ট কিছু গাইডলাইন, সুনির্দিষ্ট কিছু দিক নির্দেশনা, যা অনুকরণ করলে আপনি নিজেকে এখানে সেলফ ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মে আপনি একজন দক্ষ বিজনেস লিডার হিসেবে নিজেকে তৈরি করতে পারবেন। এবং আপনার সাথে যে কমিউনিটি আছে, আপনার যে টিম আছে, সেই টিমটাকে আপনি ধারাবাহিক এগিয়ে নিয়ে যেতে পারবেন। তো আজকে আপনাদেরকে শিখাবো কিভাবে আপনি নিজেকে একজন দক্ষ লিডার হিসেবে তৈরি করবেন। দক্ষ লিডার হতে গেলে আপনাকে কি কি কাজগুলো করতে হবে এবং কোন কোন কাজগুলো বর্জন করতে হবে, এই প্রত্যেকটা বিষয় বুঝিয়ে দিলে সেভাবে যদি আপনি কাজগুলো করেন, তাহলে আপনার নিজের এখানে লিডারশিপের দক্ষতাগুলো কি হবে, অগ্রসর হবে, এবং আপনি লিডারশিপের দক্ষতাকে কাজে লাগিয়ে সেলফের সর্বোচ্চ পর্যায়ে নিজেকে নিয়ে যেতে পারবেন। এবং সেলফের স্বর্ণাক্ষরে করে আপনার নামটি লিখে থাকবে, আপনি সব থেকে ভালো দক্ষতা সম্পন্ন একজন লিডার হিসেবে। তাহলে আমরা এক কথায় যদি বলতে যাই, লিডারশিপটা কি? লিডারশিপটা হচ্ছে দলগত কাজ করার জন্য নেতৃত্বের যে ভূমিকা, সেটাই হচ্ছে লিডারশিপ।
একটা টিম পরিচালনা করার জন্য যতটুকু সক্ষমতা, যোগ্যতা, দক্ষতা থাকা প্রয়োজন সেটাই লিডারশিপ। যদি আপনার লিডারশিপের দক্ষতা না থাকে, আপনি একটা টিম কখনো পরিচালনা করতে পারবেন না। তো লিডারশিপের প্রয়োজনীয়তা এবং গুরুত্ব কেন সেলফে জরুরি? কারণ এখানে সব থেকে বেশি ইনকাম তারাই করে যারা লিডার, যারা নেতৃত্ব দেয়। তাহলে কেন আপনাকে লিডার হিসেবে তৈরি করা উচিত? কারণ আপনি একা একা কাজ করতে গেলে আপনি বহুদূর আগাতে পারবেন না। আপনি একা একা কাজ করে হয়তো দিনে সর্বোচ্চ ২,০০০ টাকা, ৫,০০০ টাকা ইনকাম করতে পারবেন, কিন্তু দিনে ৫,০০,০০০ টাকা ইনকাম করা কখনো একা একা সম্ভব না। একা একা কাজ করে একটা লিমিট ইনকাম করা যায়, কিন্তু আনলিমিটেড ইনকাম করা যায় না। তো আনলিমিটেড ইনকাম করতে হলে একমাত্র ওয়ে কি? নিজেকে লিডার হিসেবে তৈরি করা, একটা টিম গঠন করা এবং টিমকে নেতৃত্ব দিয়ে, টিমকে পাওয়ারফুল করে, টিমকে বিস্তৃত করে আপনাকে বড় হতে হবে। যেভাবে পৃথিবীতে বর্তমানে যারা ধনী রাজ করতেছে, তারা যেরকম বড় হয়েছে, আপনাকেও সেই পদ্ধতি অনুসরণ এবং অনুকরণ করতে হবে। সেজন্য আমাদের প্রত্যেকের লিডারশিপের যোগ্যতা দরকার। লিডারশিপের দক্ষতা, যোগ্যতা না থাকলে আপনি কখনো টিম তৈরিও করতে পারবেন না। আবার টিম তৈরি হলেও সেটা হারিয়ে যাবে, সেটা ধরে রাখতে পারবেন না। আর তৈরি আপনি যদি টিম তৈরি করতে না পারেন, তৈরি হলেও সেটা যদি হারিয়ে যায়, তাহলে আপনার আপনার অবস্থান থাকবে স্থিতিশীল, প্রগতিশীল হবে না, মানে সামনের দিকে কি হবে না, অগ্রসর হবে না। সে কারণে আমাদের প্রত্যেককে কি হওয়া উচিত? দক্ষ লিডার হওয়া উচিত। তাহলে এখন দক্ষ লিডার হওয়ার জন্য আমাদের করণীয় কি? সেলফে আপনি জয়েন করছেন, সেলফে একটা বিজনেস অ্যাকাউন্ট আছে, সবকিছু আছে, তাহলে সেলফে আপনি দক্ষ লিডার কিভাবে হবেন? দক্ষ লিডার কি মানে জন্ম নেয়, নাকি এটা মানে কোনো মন্ত্র দিয়ে তৈরি করতে হয় এরকম কিছু? আসলে ব্যাপারটা এরকম না। দক্ষ লিডার দক্ষ লিডার হিসেবে নিজেকে তৈরি করার জন্য সুনির্দিষ্ট কিছু কাজ আপনাকে নিয়মিতভাবে করতে হবে এবং আপনার সাথে যারা আসতেছে তাদেরকে সেটা অনুকরণ করাতে হবে। নিজে করবেন এবং নিজে কি করাবেন? অন্য কাউকে করাবেন। তো তার মধ্যে প্রথম নাম্বার হচ্ছে আপনাকে কি তৈরি করা। আপনি যদি লিডার হতে চান, আপনি নেতৃত্ব দিতে চান, তো নেতৃত্ব কাকে দিবেন? আপনাকে সর্বপ্রথম হচ্ছে আপনাকে টিম তৈরি করতে হবে। টিম হতে পারে একজনের, হতে পারে ১০০ জনের, মোর দেন ওয়ান। একজনের অধিক, যতজনেই থাকুক আপনি ততজনের লিডার। একজন ব্যক্তিও যদি আপনার সাথে জয়েন করে, মনে রাখবেন সেই একজন ব্যক্তির আপনি আজকে থেকে লিডার। একজন ব্যক্তিকে জয়েন করিয়েছেন, সেই একজন ব্যক্তির লিডার আপনি। এখন যে একজন ব্যক্তিকে আপনি জয়েন করিয়েছেন, সেই ব্যক্তিটা আপনার এখানে কেন জয়েন করছে? নিশ্চয়ই তার একটা পারপাস ছিল। এখানে যে জয়েন করছে, আপনি তাকে কোনো না কোনো স্বপ্ন দেখিয়েছেন, কোনো না কোনো তাকে কনফিডেন্স দিয়েছেন, বিদায় সে এখানে সেটার জন্য জয়েন করছে। এখন আপনার উদ্দেশ্য যদি হয় আমি তাকে জয়েন করানোর পরে আমি তার থেকে একটা রেফার কমিশন পেয়ে গেছি, এরপর আমার আর কোনো কাজ নাই, সে জয়েন করছে, আমার কাছে টাকা ঢুকে গেছে, হয়ে গেছে, তো এবার আপনি আপনার মতো করে থাকেন, আমি আমার মতো করে থাকি, তাহলে আপনার গন্তব্য এখানে বেশি দূর না, বহু দূর না। একজন ব্যক্তি যে আপনাকে বিশ্বাস করে, আপনার কথাকে বিশ্বাস করে, আপনার উপর আস্থা রেখে এখানে জয়েন করছে, তার উপরে কিন্তু নিশ্চয়ই আপনার একটা দায়বদ্ধতা আছে, দায়িত্ব আছে, কর্তব্য আছে। সেটা কি? আপনি যে স্বপ্নটা তাকে দেখিয়েছেন সেটার বাস্তবায়ন করে দেওয়া। তো যদি সেটা আপনি বাস্তবায়ন না করেন, তাহলে তাকে মিথ্যা স্বপ্ন দেখালেন। এবং আপনি যদি তার দায়িত্ব পালন না করেন, তাহলে সেটা একটা আপনার জন্য ব্যাড রিপুটেশন। তো আমাদের কি সেটা করা উচিত? অবশ্যই উচিত না। তো এই ব্যাপারে প্রথমে আপনাদেরকে কি থাকতে হবে? সচেতন থাকতে হবে। আমরা যাকে এখানে জয়েন করাবো, তাকে যে কারণে জয়েন করিয়েছি, তাকে যাতে সেটা আমরা বাস্তবায়ন করে দেখাতে পারি। তাইলে একজন ব্যক্তি কেন এখানে জয়েন করে? মূল উদ্দেশ্য হচ্ছে ইনকাম করতে জয়েন করে। তাহলে আমার দায়িত্ব কি? আমি যাকে জয়েন করিয়েছি তাকে ইনকাম নিশ্চিত করে দেওয়া। এটাই আমার আলটিমেট দায়িত্ব। এবার আপনি যদি এখানে একজন ভালো দক্ষ লিডার হতে যান, আপনাকে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কোম্পানির প্রোডাক্ট
কোম্পানির সার্ভিস, তারপরে কোম্পানি এবং কোম্পানির মার্কেটিং প্ল্যান। আমি কয়টা বললাম? কোম্পানি সম্পর্কে, কোম্পানির প্রোডাক্ট সার্ভিস সম্পর্কে, কোম্পানির মার্কেটিং প্ল্যান সম্পর্কে। ওভারঅল আপনাকে পরিপূর্ণ ফুল কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে, টু দ্য পয়েন্ট। মানুষ আপনাকে যেখান থেকে প্রশ্ন করুক না কেন আপনাকে উত্তর দিতে পারতে হবে, কারণ আপনি যে প্রজেক্ট নিয়ে স্বপ্ন দেখতেছেন, স্বপ্ন দেখাচ্ছেন, সেই প্রজেক্ট সম্পর্কে যদি পরিপূর্ণ তথ্য ইনফরমেশন আপনার কাছে না থাকে, একজন মানুষ আপনার থেকে কোনো কিছু জিজ্ঞেস করে যদি আপনি উত্তর দিতে না পারেন, তাহলে সে আপনাকে ব্লেম দিবে, সে আপনাকে নেগেটিভ করতে পারবে, সে আপনাকে আপনার নির্দিষ্ট সফলতার রাস্তা থেকে কি করতে পারবে, সরাই দিতে পারবে, কারণ আপনার কাছে একজ্যাক্ট ডাটা নাই। তাহলে আপনার কাজ কি? এট ফার্স্ট আপনি যদি ভালো লিডার হতে চান, আপনাকে আগে ভালো লার্নার হতে হবে। কি বললাম? আপনি যদি ভালো লিডার হতে চান, আপনাকে আগে ভালো লিসেনার হতে হবে। আপনাকে যেখান থেকেই পারেন আপনাকে প্রচুর পরিমাণে নলেজ গ্যাদার করতে হবে। এখন নলেজ কোথায় থেকে পাবেন? নিয়মিত এই যে এই মুহূর্তে একটা প্রশিক্ষণে আপনারা অংশগ্রহণ করেছেন, এখান থেকে আপনারা অনেক কিছু শিখবেন। এভাবে রেগুলার অনেক ট্রেনিং হয়, ট্রেনিং গুলোতে আপনাকে নিয়মিত অংশগ্রহণ করা, ট্রেনিং থেকে যা শিখেছেন সেটাকে রিয়েলাইজ করা, এবং আপনি প্রতিদিন সুনির্দিষ্ট একটা সময় ধরে আপনি সেলফের বিভিন্ন বিষয়ে শিখা। ধরেন আপনি একদিন রিসেলিং সম্পর্কে শিখলেন, একদিন ভেন্ডরশিপ সম্পর্কে শিখলেন, আরেকদিন ড্রাইভ অফার সম্পর্কে শিখলেন, আরেকদিন জেনারেশন কমিশন গুলো ক্লিয়ার করলেন, আরেকদিন লিডারশিপ স্যালারিটা শিখলেন, আরেকদিন লিডারশিপ রিওয়ার্ডটা শিখলেন, আরেকদিন আপনি এসটিজি সুপার ডিলার কনসেপ্টটা শিখলেন। এভাবে প্রত্যেকটা বিষয় আপনার মধ্যে যতক্ষণ পুরো ইনস্টল হয় নাই, আপনাকে লেগে থেকে শিখে নিতে হবে, যাতে করে আপনার কাছে কোনো বিন্দু মাত্র তথ্য ঘাটতি না থাকে। এটা হচ্ছে আপনার ফার্স্ট কাজ, 1 নাম্বার কাজ। 2 নাম্বার কাজ কি? আপনি যে জিনিসগুলো শিখতেছেন সেই জিনিসগুলোকে শিখার পরে এগুলোকে কি করা? চর্চা করা, প্রয়োগ করা। শুধু শিখলেন কিন্তু মাথায় নিয়ে বসে আছেন, তাও তো কোনো লাভ নাই। আপনি যা শিখছেন তা কি করা? প্র্যাকটিক্যালি এটা কি করা? ইমপ্লিমেন্ট করা, প্রয়োগ করা। ধরেন আজকে আপনি লিডারশিপ ট্রেনিং থেকে অনেক জিনিস শিখলেন, তো এটা নিয়ে আপনি বসে থাকলে আপনার কোনো ফায়দা আছে? লিডারশিপ গ্রো করার জন্য আপনার যা যা করণীয় তা যখন আপনি করতে যাবেন তখন সেইখান থেকে ফায়দা আছে। তাহলে আপনার কি করতে হবে? আজকে যা শিখলাম ট্রেনিং এর পরে প্রয়োগ করা, প্রয়োগ করলে সেখান থেকে আপনার রেজাল্ট আসবে। তাহলে প্রথমে বললাম কি? অ্যাবাউট অফ ইউর কোম্পানি, অ্যাবাউট অফ ইউর প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, অ্যাবাউট অফ ইউর মার্কেটিং প্ল্যান। কোম্পানি সম্পর্কে, কোম্পানির প্রোডাক্ট সম্পর্কে, কোম্পানির মার্কেটিং প্ল্যান সম্পর্কে মুখস্থ টুটস্থ কণ্ঠস্থ থাকতে হবে আপনার কাছে অ্যাজ এ লিডার, আপনি যদি পারফেক্ট লিডার হতে চান। নো কম্প্রোমাইজ, এখানে কোনো কম্প্রোমাইজ থাকা যাবে না। যতক্ষণ পর্যন্ত আপনাকে কোনো জায়গায় মানুষ প্রশ্ন করলে যদি কোনো জায়গায় আপনার ইনফরমেশন ঘাটতি থাকে, তাহলে আপনি এখানে পারফেক্ট লিডারশিপে আসতে পারবেন না। আপনার টিম মেম্বাররাই আপনাকে ব্লেম দিবে। তখন তারা বলবে যে আমি এমন একটা লিডারের সাথে কাজ করি, কোনো কিছু জানতে চাইলে সে আমাকে তথ্য দিতে পারে না, লজ্জার। তো আমাকে কি করতে হবে? প্রপার নলেজ আমাকে, আপনি ভালো লিডার হতে হলে ভালো লিসেনার হতে হবে, ভালো লার্নার হতে হবে, এটার কোনো বিকল্প নাই। এটা স্টেপ 1। স্টেপ 2, ক্রিয়েট ইউর টিম। 2 নম্বরে আপনাকে একটা টিম তৈরি করতে হবে। কেন টিম তৈরি করবেন সেটা আমি লিডারশিপের শুরুতে বলেছি, কেন আপনার টিম তৈরি করা প্রয়োজন। তাহলে টিম কিভাবে তৈরি করতে হয় সেটা আপনি টিম বিল্ডিং ট্রেনিং আছে, সেখান থেকে আপনি ফ্রেমওয়ার্ক পাবেন। ওই ফ্রেমওয়ার্ক ফলো করে আপনি টিমটা ক্রিয়েট করবেন। আমি জাস্ট স্টেপ গুলো বলতেছি। আপনাকে স্টেপ 2 কি করতে হবে? ক্রিয়েট ইউর স্কিলফুল টিম। একটা দক্ষ টিম আপনাকে কি করতে হবে? সেট আপ দিতে হবে। হতে পারে 5 জনের, হতে পারে 10 জনের। আপনাকে কি করতে হবে? এই টিমটা তৈরি করতে হবে, যাদেরকে আপনি প্রপারলি রেগুলারলি কি করবেন? ম্যানেজমেন্ট করবেন, দেখাশোনা করবেন, তাদেরকে আপনি নিজ হাতে গড়ে তৈরি করবেন। তো একটা পারফেক্ট টিম কখন তৈরি হবে?
একটা একটা পারফেক্ট টিম কখনো অটোমেটিক্যালি তৈরি হয় না, এটা সৃষ্টি করতে হয়। কে সৃষ্টি করে? একজন লিডার সৃষ্টি করে, যে নেতৃত্ব দিবে, যে নেতা হতে চায়, যে এখানে লিড করবে, তাকে এইটা সৃষ্টি করতে হয়। তাহলে আপনি কি করবেন? আপনি 5 থেকে 10 জনের একটা পারফেক্ট টিম আপনি তৈরি করবেন, এবং এই 5 থেকে 10 জনকে খুঁজে বের করার জন্য আপনাকে যদি 100 জন থেকে সার্চ করতে হয় তাও করতে হবে, পরিপক্ক ব্যক্তিগুলোকে খুঁজে নেওয়ার জন্য। মনে রাখবেন, আপনি আপনার ফান্ডামেন্টাল বেসমেন্টে টিম সেট আপে যে ব্যক্তিগুলোকে যেভাবে সেট আপ করবেন, আপনার আগামীর সবকিছু নির্ভর করবে সেটার উপরে। আপনি যদি টিম সেট আপের সময় নড়বড়ে ব্যক্তি দিয়ে সেট আপ করেন, আপনার পুরো টিম হবে নড়বড়ে। আর যদি দক্ষ সোলজার দিয়ে তৈরি করেন, আপনার পুরো টিম হবে দক্ষ সোলজারের মতো। তাহলে আমাদেরকে প্রায়োরিটি দিতে হবে কোথায়? প্রত্যেকটা ব্যক্তিকে, যাকে আমি জয়েন করাচ্ছি, তাকে যাতে একজন দক্ষ প্রশিক্ষিত সৈনিকে পরিণত করতে পারে, সে যাতে যুদ্ধের ময়দানে কি করতে পারে? লড়তে পারে, বিজয় ছিনিয়ে আনতে পারে, সেভাবে করে আমাকে কি করতে হবে? গড়ে তুলতে হবে। তাহলে স্টেপ 1 হচ্ছে আগে নিজেকে কি করা? প্রশিক্ষিত করা। দ্বিতীয় হচ্ছে টিম তৈরি করা। এখন টিম আপনার 5-10 জনের আপনি তৈরি করছেন, মনে করুন আপনি এখানে অ্যাসোসিয়েট লিডার হয়েছেন। অ্যাসোসিয়েট লিডারশিপটা অর্জন করতে গিয়ে আপনার টিমে 5-7-10 জনের একটা টিম সেট আপ হয়ে গেছে। এই ব্যক্তিগুলো কিন্তু আপনার সম্ভাবনা, এই ব্যক্তিগুলো কিন্তু আপনার স্বপ্ন, এই ব্যক্তিগুলোই কিন্তু আপনাকে আগামী দিনে লক্ষ গ্রাহক, হাজার লিডারে পরিণত করবে। তাহলে এই ব্যক্তিগুলো আপনার স্বপ্ন, এই ব্যক্তিগুলো আপনার আগামী দিনের ভবিষ্যৎ। এই এই ব্যক্তিগুলোই কিন্তু আপনার, এই টিম মেম্বার গুলোই কিন্তু আগামী দিনে আপনাকে আপনার লক্ষ্য মঞ্জিলে পৌঁছে দিবে। তাহলে তাদেরকে আপনার তৃতীয় নাম্বার স্টেপ কি? তৃতীয় নাম্বার স্টেপ হচ্ছে তাদেরকে প্রপার প্রশিক্ষিত করে গড়ে তোলে টিম ডুপ্লিকেশন ঘটানো। কি করা? ডুপ্লিকেশন ঘটানো। তাহলে ডুপ্লিকেশনটা যদি আপনি ঘটাতে হয়, তাহলে ডুপ্লিকেশনটা কিভাবে ঘটাতে হয় সেটা আগে আপনাকে প্রশিক্ষণ নিতে হবে না? সেটার প্রশিক্ষণ আমাদের আছে, সেটা আপনি গ্রহণ করে তারপরে কি করবেন? তাদের থেকে ডুপ্লিকেশন বের করবেন। ধরেন আপনি এখানে জয়েন করছেন, আপনি জয়েন করার পরে আপনি ব্যক্তি একজন, আপনি অ্যাসোসিয়েট লিডার হয়েছেন, তখন কিন্তু আপনি আর সিঙ্গেল না, আপনি মেম্বার না, এখন আপনি লিডার। আপনি লিডার মিন্স আপনার সাথে একটা দল আছে, একটা টিম আছে। এখন আপনার কাজ হচ্ছে সেই টিমটাকে প্রপারলি কি করা? সুপারভাইজ করা, এই টিমটাকে ডুপ্লিকেশন ঘটানো। তাহলে আপনি এখানে জয়েন করার পরে অ্যাসোসিয়েট লিডার হয়েছেন, এখন আপনার দায়িত্ব হচ্ছে তাদেরকে লিডারশিপে নিয়ে আসা। কি করা? তাদেরকে নিয়ে আসা। আপনি জয়েন করলেন, আপনি অ্যাসোসিয়েট লিডার হলেন, তাহলে আপনি কি করলেন? এখানে একটা টিম সেট আপ করছেন। আবার আপনার সাথে যে 10 জন বা 7 জন বা 20 জন আপনার সাথে জয়েন করছে, আপনি তাদেরকে যখন আপনার মতো লিডারশিপে নিয়ে আসবেন, তখন কিন্তু আপনার আরেকটা স্তর ডুপ্লিকেশন ঘটলো। কি ঘটলো? আরেকটা স্তর ডুপ্লিকেশন ঘটলো। তাহলে আরেকটা স্তর ডুপ্লিকেশন ঘটা মানে হচ্ছে আপনার টিমটা প্রপারলি প্রগ্রেস হচ্ছে। আগে আমি ছিলাম একজন, আমি অ্যাসোসিয়েট লিডার হয়েছি, আমার এখন আমার টিমে ফার্স্ট চ্যানেলে 10 জন সদস্য, এখন আমি সহ 11 জন। আমি চাচ্ছি আমার এই টিমটা আরো প্রসারিত হোক। তাহলে আপনাকে কি করতে হবে? ডুপ্লিকেশন ঘটাতে হবে। ডুপ্লিকেশনটা কাকে দিয়ে ঘটাবেন? আপনি না, আপনার সাথে যে 10 জনকে জয়েন করিয়ে আপনি অ্যাসোসিয়েট হয়েছেন, সেই ব্যক্তিগুলোকে ডুপ্লিকেশন ঘটাবেন। ডুপ্লিকেশনটা কি? আপনি যে কাজটা তাদেরকে করেছেন, একই কাজটা তাদেরকে করাবেন, সেটার নাম হচ্ছে ডুপ্লিকেশন। আমি যে কাজটা করে অ্যাসোসিয়েট লিডার হয়েছি, একই কাজটা আমি আমার অধীনস্থ যারা আছে তাদেরকে শিখাবো, এবং সে অ্যাসোসিয়েট লিডার না হওয়া পর্যন্ত তার পিছনে আমি লেগে থাকবো। যখন আপনি লেগে থাকবেন, তখন তারা আরেকটা স্তর ডুপ্লিকেশন ঘটিয়ে তারা নিজেরা অ্যাসোসিয়েট হবে। তাহলে আপনি প্রথমে আপনি মেম্বার ছিলেন, তারপর আপনি লিডার হয়েছেন। এখন আপনি লিডার হওয়ার পরে আপনার টিম থেকে আর 10 জনকে লিডার বানিয়েছেন। যখন আপনি 10 জনকে লিডার বানিয়েছেন, তখন আপনার টিমে মেম্বার হয়ে গেল আরো 100 জন। 10:10, 100 জন, 100 জন মেম্বার, 10 জন লিডার, আপনি সহ 11 জন লিডার। তাহলে আপনার টিমটা কিন্তু এখন আর ছোট নেই। আপনার টিমে 11 জন লিডার, 100 জনের মেম্বার।
এবার পরবর্তী আপনার স্টেপ হচ্ছে আমি ওই 100 জনকে লিডার বানাবো এবং আমার টিমে 1000 মেম্বার পরিণত হয়ে যাবে। এর পরবর্তী ডুপ্লিকেশনটা হচ্ছে ওই 1000 ব্যক্তিকে আমি লিডার বানাবো, আমার টিমে 10,000 মেম্বার সৃষ্টি হয়ে যাবে। মানে আপনি শুধু লিডার ডুপ্লিকেশন করবেন, আপনার টিমে মেম্বার অটোমেটিক বেড়ে যাবে। আপনার টিমে মেম্বার বাড়ানোর জন্য আপনাকে হেডেক নিতে হবে না। আপনি একজন লিডার, আপনাকে কি ডুপ্লিকেশন করতে হবে? লিডার ডুপ্লিকেশন করতে হবে। তাহলে আপনি এখানে জয়েন করার পরে কি ডুপ্লিকেশন ঘটাবেন? লিডার ডুপ্লিকেশন ঘটাবেন। নিজে লিডার হবেন, আপনার সাথে যারা আসছে তাদেরকে লিডার বানাবেন, তাদের সাথে যারা আসছে তাদেরকে লিডার বানাতে বলবেন। তাহলে একটা স্তর আর একটা স্তরকে অটোমেটিক ক্রিয়েট করবে এবং একটা স্তর যখন লিডারশিপে চলে আসবে আপনার লিডারশিপ অটোমেটিক্যালি উপরের দিকে চলে যাবে। তাহলে এক ডিলে কয় পাখি? এক ডিলে বহু পাখি। আমি জাস্ট এখানে যদি ডুপ্লিকেশন মেথডটা ফোকাস করি, আমার র্যাঙ্কও হয়ে যাবে, আমার টিমে মেম্বারও বেড়ে যাবে, আমার টিমে লিডারের সংখ্যাও বেড়ে যাবে এবং আমার অন্যান্য সবকিছুতে আমাকে হিট করবে। তাহলে আমার কোনটা করা উচিত? আমার সেটাই করা উচিত, যেখান থেকে আমার পারফেক্ট টিমটা ডে বাই ডে প্রগ্রেস হবে, ডে বাই ডে আমার টিমে প্রচুর পরিমাণে লিডার বের হবে। তাহলে আমি কয়টা স্টেপ বললাম? প্রথম স্টেপ নিজেকে আগে প্রশিক্ষিত করা, কোম্পানির প্রোডাক্ট, কোম্পানির সার্ভিস এবং কোম্পানি। এখানে কোনো প্রশ্ন থাকতে পারবে না, আপনার সবকিছু প্রশ্নের ঊর্ধ্বে যেতে হবে। এখানে কোনো প্রশ্নবোধক চিহ্ন থাকলে আপনি আর সামনে আগাতে পারবেন না। কোম্পানি সম্পর্কে অগাধ আপনার বিশ্বাস থাকতে হবে, আস্থা থাকতে হবে। কোম্পানির ওই জায়গাতে কোনো প্রশ্নবোধক চিহ্ন থাকা যাবে না। যদি কোনো প্রশ্নবোধক চিহ্ন থাকে সেটা ট্রেনিং এর মাধ্যমে, আপলাইনের মাধ্যমে, অফিসিয়াল লিডারদের মাধ্যমে আপনি যোগাযোগ করে আপনার কনফিউশন দূর করতে হবে। কোম্পানি সম্পর্কে, কোম্পানির প্রোডাক্ট সার্ভিস সম্পর্কে, কোম্পানির মার্কেটিং প্ল্যান সম্পর্কে আপনাকে মুখস্থ, টুটস্থ, কণ্ঠস্থ থাকতে হবে এবং কোম্পানির এই প্রোডাক্ট সার্ভিস এবং মার্কেটিং প্ল্যান সম্পর্কে আপনাকে অগাধ আস্থা, বিশ্বাস এবং ভালোবাসা থাকতে হবে। এগুলোতে কোনো প্রশ্ন রাখা যাবে না। যদি কোনো প্রশ্ন আসে তাহলে মনে করবেন আপনি সেখান থেকেই কি হবেন? নিস্তেজ হয়ে যাবেন। তাহলে যদি কোনো প্রশ্ন আসে সেটা আপনার আপলাইনের মাধ্যমে, আপনার সিনিয়র আপলাইনের মাধ্যমে, এগুলো কি করতে হবে? সম্পূর্ণ আপনার ক্লারিফাই করে নিতে হবে। তারপরে স্টেপ 2, প্রথম স্টেপে যা বলছি সেটা করে, দ্বিতীয় স্টেপে হচ্ছে আপনাকে কি করা? ক্রিয়েটিভ টিম। আপনাকে একটা টিম তৈরি করতে হবে। টিমটা কে তৈরি করবে? আপনি। হাউ টু বিল্ড ইউর টিম, সেটা ট্রেনিং আছে, সেই ট্রেনিং এর দেওয়া ফ্রেমওয়ার্ক অনুযায়ী টিম তৈরি করবেন। টিম তৈরি করার পরে আপনার কাজ কি? ওই টিমটা তৈরি করতে গিয়ে আপনার কি হয়ে গেছে? আপনি লিডারশিপে চলে আসছেন। এখন আপনি ওই মেম্বারদেরকে লিডারশিপে নিয়ে আসবেন, তাদের টিম অটো তৈরি হয়ে যাবে। প্রত্যেকে এখানে জয়েন করবে, তার টিম তৈরি করবে, লিডারশিপে আসবে। প্রত্যেকে এখানে জয়েন করবে, তার টিম তৈরি করবে এবং সে লিডারশিপে চলে আসবে। এভাবে শুধুমাত্র একটা সূত্র যদি আপনি অ্যাপ্লাই করে কাজ করতে পারেন, সেলফ আপনি জয়েন করবেন, লিডারশিপ অ্যাসোসিয়েট লিডার হবেন। আপনি যাদের জয়েন করাইছেন তাদেরকে অ্যাসোসিয়েট লিডার বানাবেন, তারা যাদেরকে জয়েন করাইছে তাদেরকে অ্যাসোসিয়েট লিডার বানাবে। মানে একজন ব্যক্তিকে এখানে জয়েন করিয়ে যদি আপনি অ্যাসোসিয়েট লিডার বানানো পর্যন্ত লেগে থেকে ছায়ার মতো, আজকে সকালে আমি ফেসবুকে একটা পোস্ট দিয়েছি যেটা হয়তো অনেকে দেখেছেন, ছায়ার মতো লেগে থেকে যদি তাকে অ্যাসোসিয়েট বানাতে পারেন, তাকেও যদি একই ফর্মুলাটা অ্যাপ্লাই করে ডুপ্লিকেশন ঘটাতে পারেন, তাহলে ডিরেক্টর প্যানেল পর্যন্ত কিপ এন্ড টাচের মধ্যে আপনি র্যাঙ্কে চলে যাবেন, প্রত্যেকটা র্যাঙ্কে ঠিক হয়ে যাবে। এটা হচ্ছে কি? তৃতীয় নাম্বার স্টেপ। 1 নাম্বার স্টেপ নিজে প্রশিক্ষিত হওয়া, 2 নাম্বার স্টেপ টিম তৈরি করা, 3 নাম্বার স্টেপ হচ্ছে টিম ডুপ্লিকেশন ঘটানো। এবার এই টিমটা ডুপ্লিকেশন ঘটাতে গেলে আপনাকে রেগুলার নিজেকে 3টা কাজ নিয়মিত করতে হবে এবং 3টা কাজ আপনাকে আপনার অধীনস্থ যারা আছে তাদেরকে করাতে হবে। সেই 3টা কাজ কি? সেলফে একজন ব্যক্তিকে জয়েন করিয়ে আগে তার প্রশিক্ষণ সুনিশ্চিত করা। কি করা? প্রশিক্ষণটা সুনিশ্চিত করা। একজন ব্যক্তি জয়েন করলো, তার প্রথম কাজ হচ্ছে প্রশিক্ষণ নেওয়া। ইতিমধ্যে আমাদের অনেকগুলো রেকর্ডেড ট্রেনিং পাবেন, লাইভ ট্রেনিং হয়। রেকর্ডেড ক্লাসগুলো তাদেরকে আপনি ইনবক্সে দিয়ে দিয়ে প্রত্যেকটা ট্রেনিং সম্পন্ন করার জন্য আপনি লেগে থেকে তাকে নিশ্চিত করবেন। অফিসিয়াল ট্রেনিং গুলোতে আপনি তাকে জয়েন করাবেন, লিংক দিয়ে তার অ্যাটেন্ডেন্স নিশ্চিত করবেন। এটা আপনার কাজ।
তাহলে প্রশিক্ষণ সম্পন্ন হওয়ার পরে আপনি তার সাথে একটা ইন্টারভিউ নেবেন, তার সাথে কথোপকথন করবেন যে আপনি তো এখন ট্রেনিংটা সম্পন্ন করছেন, এই মুহূর্তে আপনি সেলফে অনেকগুলো আর্নিং প্রজেক্ট, কোন কোন প্রজেক্ট গুলোতে আপনার কাজ করতে আগ্রহ এবং কোন কোন প্রজেক্ট গুলোতে আপনার ভালো লেগেছে আপনি বলেন। সে বলল যে আমার লিডারশিপ নিয়ে কাজ করতে ভালো লাগছে এবং রিসেলিং নিয়ে কাজ করতে চাই, সুপার ডিলার নিয়ে করতে চাই, তার চয়েস দিবে। এখন সে যে চয়েস গুলো দিবে সেইগুলোকে প্রায়োরিটি লিস্টে রেখে অবশ্যই প্রত্যেকটা ব্যক্তিকে লিডারশিপে প্রগ্রেস করতে হবে। কেন? কারণ এখানে যদি একা একা কাজ করে সে লিমিটেড ইনকাম করতে পারবে, কিন্তু আনলিমিটেড ইনকাম করতে পারবে না। বাট সেলফ তো এমন একটা প্ল্যাটফর্ম যেখান থেকে আনলিমিটেড ইনকাম করা যায়। তাহলে আপনাকে কি করতে হবে? যে ব্যক্তি জয়েন করছে তার যে প্রজেক্ট গুলো চয়েস, সেই প্রজেক্ট গুলোর পাশাপাশি তাকে লিডারশিপে তাকে কি করতে হবে? ফোকাসড করতে হবে। কেন সে লিডারশিপ নিয়ে কাজ করবে, লিডারশিপের ফিউচার কি, লিডারশিপে তার প্রগ্রেস কি, এভরিথিং তাকে মাইন্ডসেট দিয়ে তাকে কোথায় নিতে হবে? লিডারশিপে প্রগ্রেস করতে হবে। এখন লিডারশিপ যখন সে বুঝে যাবে, তখন আপনি লিডারশিপে সে আসার জন্য যে টু দ্য পয়েন্ট কাজ সেটা তাকে প্রোভাইড করতে হবে। তাহলে প্রথম নাম্বার কি? আপনি যাকে জয়েন করাইছেন তাকে কি করা? প্রথম নাম্বার যাকে জয়েন করাইছেন তাকে লার্নিং নিশ্চিত করা, প্রশিক্ষণ নিশ্চিত করা। দ্বিতীয় নাম্বার হচ্ছে তাকে ওয়ার্ক প্ল্যান দেওয়া এবং ডেইলি রিপোর্টিং করা। ওয়ার্ক প্ল্যান মানে হচ্ছে তাকে কাজ দেওয়া। একজন ব্যক্তির সব থেকে বড় প্রশ্ন, সেলফে আমি জয়েন করছি, আমার কাজ কি? ভাই আমি এখানে কি করব? আমি কিভাবে ইনকাম করব? এগুলো মাদার কোয়েশ্চন ফিল্ডের। তাহলে আপনার সাথে যে জয়েন করতেছে তাকে যদি এই প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে সে কাজ করবে, আপনার টিম বড় হবে। আর এই প্রশ্নের উত্তর যদি আপনি দিতে না পারেন তাহলে আপনি তাকে কাজ দিতে পারেন নাই, সে কাজ করবে না এবং আপনার রেজাল্ট আসবে না। তাহলে আপনি কি কাজ তাকে দিবেন? আপনি সে যে প্রজেক্টে প্রগ্রেস করতে চাচ্ছে, সে যদি টিম বিল্ড করতে চায় তাহলে তার টিম বিল্ডের ফ্রেমওয়ার্কটা দিবেন। সে যদি রিসেলিং করতে চায় তাহলে তাকে রিসেলিং ওয়ার্কের ফ্রেমওয়ার্কটা দিবেন। সে যদি এসটিজি সুপার ডিলার নিয়ে কাজ করতে চায়, সুপার ডিলারের যে ফ্রেমওয়ার্কটা আছে সেটা দিবেন। ফ্রেমওয়ার্ক মানে কি? ফ্রেমওয়ার্ক মানে একটা সূত্র। ফ্রেমওয়ার্ক মানে তার ওই কাজটা সে প্রতিদিন কি কি করবে এবং কিভাবে করবে, এই দুইটা জিনিস এখানে থাকে। এটার নাম হচ্ছে ফ্রেমওয়ার্ক। আপনি এই কাজটা করবেন, এইভাবে করবেন, এটার নাম হচ্ছে ফ্রেমওয়ার্ক। তাহলে আপনি প্রতিদিন তাকে একটা প্রশিক্ষণ নিশ্চিত হওয়ার পরে আপনি প্রতিদিন তাকে একটা কি দিবেন? সুনির্দিষ্ট একটা কাজ দিবেন। সুনির্দিষ্ট কাজটা হতে পারে কি? যে তাকে যদি আপনি রেফারেল প্রোগ্রামে কাজ দেন তাহলে তাকে প্রতিদিন আপনি বলতে পারেন যে আপনি প্রতিদিন 5টা কাস্টমার অ্যাকাউন্ট জেনারেট করবেন। প্রতিদিন আপনি এই 5টা লিড ক্যাম্পেইন করে 50টা আপনি নতুন লিড কালেকশন করবেন যারা সম্ভাব্য আমাদের এখানে জয়েন করতে চায়। সেখান থেকে 5জনকে কাস্টমার অ্যাকাউন্ট করেন, তাদেরকে সেমিনারে জয়েন করেন, তাদের সাথে আপনি বাই ওয়ান কথা বলেন, সেমিনারের পরে তাদেরকে ক্লোজিং করেন, আমার সাথে মিটিং করান। এই যে নির্দিষ্ট কাজ তাকে দিতে পারতে হবে। সেইখানে জয়েন করছে, তার প্রশ্ন আমি কি করব? আপনি তাকে বলবেন যে এই নেন এই চার্ট, এটা আপনার আজকে থেকে কাজ, এটা আপনি করবেন, এটা আপনার ডেইলি রুটিন। এবং আপনি তাকে এও বলবেন আজকে সারাদিনে যা করছেন রাত 12টার আগে আমাকে আপনি কি করবেন? আমাকে আপনি রিপোর্টিং করবেন যে আপনি কি কি কাজগুলো করলেন সেটা আমাকে দিবেন। তো রিপোর্টিং এর একটা সুনির্দিষ্ট ফরম্যাট আপনি রেডি করে তাকে যে কাজগুলো দিচ্ছেন সেই কাজগুলোর আলোকে আপনি একটা রিপোর্টিং ফরম্যাট বানাবেন। কাস্টমার অ্যাকাউন্ট কয়টি আজকে উপরে লিখবেন, প্রতিদিনের কাজের রিপোর্ট, প্রতিদিনের দৈনিক কাজের রিপোর্ট, এভাবে দিয়ে আপনি সেখানে টপ কি দিবেন? পয়েন্ট দিবেন। কাস্টমার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন কয়টি, সম্ভাব্য লিড কালেকশন কয়টি, সেমিনারে জয়নিং কয়জন, তারপরে কাস্টমার ক্লোজিং কয়জন, তারপরে কাস্টমার ফলো আপ কয়জন, তারপরে জয়নিং কয়টি, জয়নিং এবং অন্যান্য সেলস কয়টি, এরকম প্রত্যেকটা পয়েন্ট করে আপনি একটা রিপোর্ট ফরম্যাট সাজাবেন। সেই রিপোর্ট ফরম্যাটটা তাকে দিয়ে দিবেন এবং বলে দিবেন আজকে সারাদিন যা করছেন সেটার উপরে আজকে রাতে আমাকে এটা কি করবেন? 12টার আগে আমাকে সাবমিট করবেন। মনে রাখবেন রিপোর্ট হচ্ছে তার সফলতার আয়না। যদি তার থেকে আপনি ওই রিপোর্টটা আদায় না করেন, সারাদিন এসে কি করছে সেটা আপনিও জানেন না, সেও জানে না।
আর যখন সেই রিপোর্টটা দিতে যাবে তখন সে দেখবে আমি কি করছি কি না করি নাই, কোনটা আরো বেশি করা দরকার, কোনটা আমার করা উচিত না, সেও বুঝতে পারবে, আপনিও বুঝতে পারবেন। এবং সে যখন রিপোর্টটা সাবমিট করবে আপনি তার প্রগ্রেস ট্র্যাকিং করতে পারবেন। টিম বড় করার অন্যতম পূর্ব শর্ত হচ্ছে আপনার টিমের মেম্বারদেরকে কাজ ডিস্ট্রিবিউট করা এবং কাজগুলো কতটুকু অগ্রসর হচ্ছে সেটা সঠিক ট্র্যাকিং করা। ওই ট্র্যাকিং যদি আপনার কাছে না থাকে টিমে কি হচ্ছে সেটা আপনি বুঝতে পারবেন না। তাহলে তার থেকে আপনাকে কি নিতে হবে, এই রিপোর্টিংটা এনশিওর করতে হবে। রিপোর্টিংটা যখন এনশিওর করবেন, সে যখন আপনাকে রিপোর্টটা সাবমিট করবে তখন আপনি বুঝতে পারবেন এখানে আসলে সে কি কাজ করতেছে এবং কি করতেছে না, এবং করতে গিয়ে সে কি কি বাধাপ্রাপ্ত হচ্ছে, তার কোথায় সলিউশন দেওয়া দরকার, তাকে আর কোথায় কৌশল দেওয়া দরকার সেটা আপনি বুঝে যাবেন। অথবা কোন কাজটা সে এভাবে করতেছে তাকে ওভাবে করতে বলা উচিত সেটা আপনি বুঝতে পারবেন। অর্থাৎ রিপোর্টিং এর উপরে বেসড করে আপনি তাকে বিভিন্ন ডিসিশন মেক করতে পারবেন। যদি আপনি রিপোর্টিং না নেন তাহলে আপনার কাছে কোনো ডাটা নাই, আর ডাটা না থাকলে আপনি কোনো ডিসিশন মেকিং করতে পারবেন না তাকে নিয়ে। মানে তাকে প্রোগ্রেস করার জন্য আপনার কাছে কোনো অ্যাডজেক্ট ডাটা নাই। তাহলে সেটা কি করতে হবে, আমাদের রিপোর্টিং ফরম্যাটের মাধ্যমে তার থেকে সুনিশ্চিত করতে হবে। এবং রিপোর্টিং ফরম্যাটটা যখন আপনি নিবেন রেগুলার কিন্তু তার সাথে একটা কমিউনিকেশন থাকবে। আপনি যাদেরকে নিয়মিত মেনটেন করবেন, যারা আপনার ফার্স্ট প্রায়োরিটি লিস্ট বেসমেন্ট, তাদেরকে আপনি হোয়াটসঅ্যাপে তাদের নাম্বারগুলোকে আপনি ফেভারিট লিস্ট করে রাখবেন। আমি একটু স্ক্রিন শেয়ার আপনাদেরকে দেখাইলেই বুঝবেন। আমি কয়েকটি জিনিস আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা ক্লিয়ার হবেন। যেমন আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই এখানে, এই যে এটা ধরুন আমার একটা হোয়াটসঅ্যাপ লিস্ট। হ্যাঁ, এটা আমার হোয়াটসঅ্যাপ। এখানে আমি দেখুন এখানে ফেভারিট লিস্টে কিন্তু আমার অনেকগুলো নাম্বার কি আছে, ফেভারিট লিস্ট করা আছে। তার মানে আমার ডেইলি এখানে অসংখ্য মেসেজ, অসংখ্য গ্রুপে অনেক মেসেজ আমার কি হয়, ট্রান্সমিশন হয়। তো অনেক মেসেজ আসার কারণে যাতে আমার কোনো কিছু হারিয়ে না যায়, নিচে পড়ে না যায়, মাইন্ড থেকে ছুটে না যায়, সেজন্য আমার যারা প্রায়োরিটি লিস্টে আছে প্রতিদিন যাদের সাথে আমার কমিউনিকেশন করা দরকার আমি কিন্তু তাদেরকে ফেভারিট করে রাখছি। একইভাবে আপনারা কি করবেন, আপনাদের যাদের সাথে আপনাদের যারা আপনার স্বপ্ন, যাদেরকে নিয়ে আপনি প্রগ্রেস হবেন, আপনার সেই মেম্বার সেই লিডারদেরকে আপনি এখানে ফেভারিট লিস্ট করে রাখবেন। একই সাথে আপনি তাদেরকে নিয়ে একটা কি করতে পারেন, আপনার গ্রুপ মেনটেন করতে পারেন, যে গ্রুপটাতে আপনি অল টাইম কি করবেন, তাদেরকে মনিটরিং করবেন, ইনফরমেশন আপডেট দিবেন, তাদেরকে নিয়ে মিটিং করবেন, তাদেরকে নিয়ে ট্রেনিং আহ্বান করবেন, প্রত্যেকটা কিছু যাদেরকে নিয়ে করবেন তাদেরকে নিয়ে একটা গ্রুপ করবেন, এবং এই গ্রুপটা অবশ্যই আপনি পিন করে রাখবেন যাতে সমস্ত গ্রুপের আগে আপনার এই গ্রুপটা থাকে, অন্যান্য গ্রুপের মেসেজের কারণে সেটা যাতে নিচে চলে না যায়। তাহলে কয়টা জিনিস বললাম, আপনি যে গ্রুপটা মেনটেন করবেন আপনার মেম্বারদেরকে নিয়ে সেটাকে পিন করে রাখা, এবং আপনি যাদের সাথে নিয়মিত কমিউনিকেট করেন, কাজ দেন, কাজ আদায় করেন, রিপোর্টিং নেন, তাদেরকে অবশ্যই ফেভারিট লিস্ট করে রাখবেন, যাতে করে আপনি ফেভারিট লিস্টে ক্লিক করার সাথে সাথে বুঝতে পারেন আজকে আমার কার সাথে টাস্ক হয়েছে, কার সাথে টাস্ক হয় নাই, কাকে টাস্ক দেওয়া দরকার, কার সাথে ফোন কল করা উচিত, যাতে আপনার কমিউনিকেশনটা কি থাকে, রেগুলার থাকে। মনে রাখবেন এই লিডারশিপ বিজনেসটা অপর অপর দিকে বলা হয় কমিউনিকেশন বিজনেস। এখানে আপনার মেম্বারের সাথে আপনার যত হট কানেকশন থাকবে, যত যত যোগাযোগ ভালো থাকবে, আপনার বিজনেস তত বাড়বে, আপনার মেম্বাররা তত মোটিভেট থাকবে, আপনার মেম্বাররা আপনাকে তত বেশি রেজাল্ট দিবে। তাহলে আপনারা কি করবেন, আপনি যাদেরকে মেনটেন করতেছেন, যারা আপনার প্রোডাক্টিভ লিডার, যাদেরকে আপনি নিয়মিত যাকে আপনি ফিউচার লিডার হিসেবে দেখতেছেন, তাদেরকে অবশ্যই আপনি এখানে কি করে রাখবেন, ফেভারিট লিস্ট করে রাখবেন। এবং আপনি যে গ্রুপটা মেনটেন করেন, একটা হতে পারে, দুইটা হতে পারে, আপনার প্রায়োরিটি যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোকে আপনি অবশ্যই আপনার লিস্টে পিন করে রাখবেন। ওই পিন করে রাখলে ঘটনাটা যেটা ঘটবে, আপনার গ্রুপটা কোনো সময় হারাবে না, অল টাইম আপনার রিমাইন্ডারে থাকবে, এবং ফেভারিট লিস্টে থাকলে তাদের সাথে আপনি অল টাইম কি করতে পারবেন, কোনো কারণে যদি কারোর সাথে আমার আজকে টাচ না হয়, ফেভারিট লিস্টে ক্লিক করে এক নজর দেখে ফেললেই বুঝবেন ওর সাথে আমার আজকে কথা হয়নি। আমি কথা বলে তার সাথে একটা আপডেট নিলাম যে কাজের কি অবস্থা, কি প্ল্যানিং, আপনার অ্যাসোসিয়েট লিডার তো 2 দিনে হওয়ার কথা ছিল, কয়টা বাকি আছে, কয়টা জয়েনিং দিচ্ছেন, কতটুকু পয়েন্ট হয়েছে, ট্র্যাকিং করি।
এবং নিয়মিত তাদেরকে বিভিন্ন কি করা, তাদের সাথে লেগে থাকা। এক কথায় যতক্ষণ পর্যন্ত তারা অ্যাসোসিয়েট লিডারে আসে নাই ততক্ষণ পর্যন্ত তাদের পিছনে আটার মতো আপনাকে লেগে থাকতে হবে যদি আপনি আপনার টিমকে বড় করতে চান। তাহলে আমি কয়টা স্টেপ বললাম? স্টেপ 1 আগে নিজেকে প্রশিক্ষিত করা, দক্ষ করা। 2 নাম্বার হচ্ছে টিম ক্রিয়েট করা। 3 নাম্বার হচ্ছে টিমকে ডুপ্লিকেশন ঘটানো। আপনি তাদেরকে জয়েন করিয়ে নিজে অ্যাসোসিয়েট হয়েছেন, এবার আপনি তাদেরকে অ্যাসোসিয়েট লিডার বানাবেন, তাদের নিচে টিম তৈরি হয়ে যাবে। একইভাবে তাদের নিচে যারা আসছে তারা অ্যাসোসিয়েট লিডার হবে, তাদের নিচে টিম তৈরি হয়ে যাবে। এভাবে আপনার জেনারেশন টু জেনারেশন মেম্বার ক্রিয়েট হয়ে যাবে এবং লিডার তৈরি হয়ে যাবে। লিডার তৈরি হওয়ার সাথে সাথে আপনার লিডারশিপের র্যাঙ্ক অটোমেটিক্যালি বাড়তে থাকবে। নিচ থেকে লিডার উঠে আসবে, আপনার র্যাঙ্ক অটো বাড়বে, তারাও ডেভেলপমেন্ট হবে, আপনিও ডেভেলপমেন্ট হবে। এটা এমন একটা প্রক্রিয়া, এমন একটা সিস্টেম যেখানে কেউ লুজার না। একজন আরেকজনের পারস্পরিক সহযোগিতায় সবাই একসাথে এগিয়ে যায়। ধরুন আপনি অ্যাসোসিয়েট হলেন, আপনি 7 জনকে 7টা প্যাকেজ সেল করলেন, তাইলে এরা আপনার নিউ বিগিনার এখানে মেম্বার। ওই 7 জন ব্যক্তি প্রত্যেকেই 7টা প্যাকেজ সেল করলো, তারা অ্যাসোসিয়েট হয়ে গেল, আপনি প্রগ্রেসিভে চলে গেলেন অটোমেটিক। তাহলে তারা কি লুজার? নিশ্চয় না। তারা লুজার না, তারা র্যাঙ্ক করছে, আপনার র্যাঙ্কটা আরো প্রমোশন হয়ে গেছে। এবার তাদের নিচে যারা আসছে তারা প্রত্যেকে র্যাঙ্ক করছে, তাদের র্যাঙ্ক প্রগ্রেসিভ হয়ে গেছে, আপনি ডাইনামিকে চলে গেছেন। তাহলে যে জয়েন করতেছে সেও লাভবান, তাদেরকে জয়েন করিয়ে যে এখানে আবার র্যাঙ্ক ডেভেলপমেন্ট করতেছে সেও প্রগ্রেস করছে, আপনার প্রগ্রেসটা অটো। মানে এখানে সবাই উন্নতি হচ্ছে, সবাই ডেভেলপমেন্ট হচ্ছে। তো এভাবে আপনি শুধুমাত্র অনেক বেশি জিনিসকে ফোকাস করলে আপনি এখানে খেয়ে হারাই ফেলবেন। মানে কি করবো না কি করবো এরকম বিড়ম্বনা হতে পারে। খুব সংক্ষিপ্ত এবং খুব সিম্পল। আপাতত আপনারা যারা এখানে আছেন, লিডারশিপ অনেক বড় পার্ট। আপনারা যত বড় লিডার হবেন আপনাদের জন্য আমরা তত বড় লিডারশিপের কি তৈরি করব, ট্রেনিং তৈরি করব। লিডারশিপ 1 সপ্তাহ ট্রেনিং করালে শেষ হবে না। আপাতত আপনারা বর্তমান যে পজিশনে আছেন এই পজিশনে আপনাদের যতটুকু লিডারশিপের দক্ষতা দরকার সেটা হচ্ছে আপনি কিভাবে নিজেকে লিডারশিপে আনবেন এবং আপনি কিভাবে টিমকে ডুপ্লিকেশন করে লিডার সৃষ্টি করবেন। এই 2টা কাজ যদি প্রপারলি করতে পারেন তাহলে আপনি এখানে কি হবেন, প্রগ্রেস হবেন। শুধুমাত্র যোগাযোগের দক্ষতা, টিম ডুপ্লিকেশন কিভাবে করতে হয় সেটা, এবং জয়েনিং করানোর পরে তাকে কিভাবে আপনি লিডারশিপ র্যাঙ্ক করাবেন, এই পদ্ধতিগুলো জানলে এখানে বাকি লিডারশিপ গুলো অটোমেটিক আপনার ক্রিয়েট হয়ে যাবে। এবং আপনি যত উপরে যাবেন আপনার জন্য আমরা তত উপরের লেভেলের ট্রেনিং নিশ্চিত করব। বর্তমানে আপনারা অ্যাসোসিয়েট এখনো হন নাই অথবা হয়েছেন, এই মুহূর্তের জন্য এই লেভেলের ট্রেনিং। আপনি যখন প্রগ্রেসিভ লিডারে যাবেন তখন আপনার জন্য ট্রেনিং এর ধরনটাও আলাদা হবে। তখন আপনার বিশাল একটা টিম থাকবে, সেটাকে কিভাবে পরিচালনা করবেন সেটার জন্য আমাদের আলাদা ট্রেনিং থাকবে। তাইলে এক কথায় আমি এখানে আজকে ট্রেনিং এ আহামরি কোনো কিছু বলি নাই। আপনাদেরকে কি বলছি, সেলফে জয়েন করেছেন, আজকে থেকে আপনি মনে করেন নতুন, একেবারে ফ্রেশ, আপনি মাত্রই অ্যাকাউন্ট খুলছেন। আপনার ফার্স্ট কাজ হচ্ছে নিজেকে আগে লিসেনার এবং লার্নার হিসেবে তৈরি করা পরিপক্কভাবে। অ্যাবাউট অফ কোম্পানি, অ্যাবাউট অফ ইউর কোম্পানি প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস অ্যান্ড অ্যাবাউট ইউর কোম্পানির মার্কেটিং প্ল্যান টোটালি মুখস্থ টোটস্থ কণ্ঠস্থ। এটা করতে আপনার যত সময় যায় এখানে সময় দেন, মনে করবেন এটা আপনার জন্য ফিউচার। এটা কমপ্লিট হওয়ার পরে এবার আপনি টিম তৈরি করেন। উইদাউট টিম, উইদাউট লিডারশিপ, আপনার যদি টিমেই না থাকে আপনি নেতৃত্ব কাকে দিবেন? তো আপনি তৈরি করবেন কাকে? 100 জনকে না, 1000 জনকে না, আপনি তৈরি করবেন হাতে গোনা 5-10 জনকে, যাদের মাধ্যমেই তৈরি হবে শত হাজার লক্ষ। তাহলে যাদের মাধ্যমে শত হাজার লক্ষ তৈরি হবে তাদেরকে আপনাকে সেই মানের করে তৈরি করতে হবে, যেই মানের করে আপনি নিজেকে তৈরি করছেন। তাইলে প্রথমত আপনার হচ্ছে প্রশিক্ষণ নিজে নেওয়া, দ্বিতীয়ত টিম তৈরি করা, তৃতীয়ত কাজ হচ্ছে টিম ডুপ্লিকেশন করা। তাহলে আমি নিজে কিভাবে প্রশিক্ষণ নেবেন সেটার জন্য কি বললাম, কোম্পানির নির্ধারিত ট্রেনিং, আপলাইনের সাথে আপনি পার্সোনাল প্রাইভেট ট্রেনিং, অথবা অফিসিয়াল সিনিয়র লিডারদের সাথে কনসালটেন্সি করে আপনার যেখানে যেখানে ঘাটতি আছে সেগুলো ফিল আপ করে নিজেকে আগে রিচার্জফুল করবেন। স্টেপ 2, ক্রিয়েট ইউর টিম। কিভাবে টিম ক্রিয়েট করবেন? আমাদের রেফারেল প্রোগ্রাম ট্রেনিংটা করলে টিম কিভাবে তৈরি করতে হয় সেটা জেনে যাবেন। সেটা রেকর্ডেড ভার্সন আছে, রেগুলার ট্রেনিং হয়, সেটা থেকে আপনি কিভাবে টিম তৈরি করতে হয় সেটা জেনে যাবেন, সেটার ফ্রেমওয়ার্ক পাবেন।
ওইটা ফলো করে আপনি টার্গেট নিবেন, আমি কি 7 দিনে অ্যাসোসিয়েট মিলাবো, না 10 দিনে মিলাবো, না 15 দিনে মিলাবো। এই স্টেপটা, এই ফ্রেমওয়ার্কটা ফলো করে আপনি টিম তৈরি করে ফেলবেন। টিম তৈরি করার পরে স্টেপ 3, ডুপ্লিকেট ইউর টিম। এবার আপনি আপনার টিমটাকে ডুপ্লিকেশন করান, মাল্টিপ্লাই ইউর টিম। কিভাবে মাল্টিপ্লাই করবেন? আপনি যে কাজটা করছেন, এবার সেই কাজটা, সেই ফ্রেমওয়ার্ক গুলো আপনার সাথে যারা আসছে তাদেরকে আগে আপনি লার্নিং দেন। লার্নিং করার পরে ওয়ার্ক প্ল্যান দেন, ডেইলি রিপোর্টিং করেন এবং তাদের প্রগ্রেস গুলো ট্র্যাকিং করেন। এরপর আপনি তাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখেন। প্রত্যেক দিন আপনি যাদেরকে বেসমেন্ট হিসেবে নিয়েছেন, প্রত্যেক দিন তাদেরকে ফেভারিট লিস্ট করে, গ্রুপ মেনটেন করে, নিয়ম মাফিক তাদের সাথে যোগাযোগ করেন। ডেইলি প্রয়োজনে আপনি 3 বার যোগাযোগ করেন একজন ব্যক্তির সাথে। আজকে যে কাজটা দিচ্ছেন সে করতেছে কিনা, কতটুকু করলো, করতে গিয়ে বাধাপ্রাপ্ত হলো কিনা। এরপরে আপনারা প্রতিদিন সাপ্তাহিক একটা টিম মিটিং চালু করেন। টিম মিটিং কেন চালু করবেন? টিম মিটিং চালু না করলে আপনার টিমের কখনো অগ্রগতি হবে না। টিম মিটিংটা কিভাবে করবেন এবং কেন করতে হয়? টিম মিটিংটা হচ্ছে, আপনার টিমে এখন আপনি অ্যাসোসিয়েট লিডার, আপনার টিমে ধরেন 7 জন 10 জন সদস্য আছে। এই 10 জন সদস্যকে আপনি টার্গেট নিয়েছেন আগামী 1 সপ্তাহে অ্যাসোসিয়েট লিডার বানাবেন। তাহলে আগামী 1 সপ্তাহে অ্যাসোসিয়েট লিডার বানাতে হলে প্রত্যেককে 7টা প্যাকেজ সেল দিতে হবে, রেফার করতে হবে। অথবা অন্যান্য প্রজেক্ট নিয়ে যারা কাজ করতেছে তার কাছেও নির্দিষ্ট কিছু টার্গেট থাকতে পারে। তো সে আগামী 1 সপ্তাহে 7টা রিসেলিং করবে, আগামী 1 সপ্তাহে দেখা যাচ্ছে সে 2টা সুপার ডিলার রেফার করবে। যে সেক্টরে কাজ করবে, যে প্রজেক্টে কাজ করবে, তার আলাদা আলাদা টার্গেট থাকবে। টিম মিটিং মানে হচ্ছে আমরা 7 জনে মিলে কাজ করতেছি, সবাই মিলে একটা মিটিং এ আসবো। মিটিং এ এসে সবাই সবার সাথে পরামর্শ করবো যে ভাই আমরা আগামী 1 সপ্তাহে তো কি করতে চাচ্ছি, আমরা অ্যাসোসিয়েট লিডারশিপটা হতে চাচ্ছি। এখন সেটার জন্য আমরা কিভাবে এটা সবাই একসাথে মিলে হয়ে যেতে পারি। টুগেদার উই বিল্ড আওয়ার ফিউচার ড্রিম। আমরা আগামী 1 সপ্তাহের মধ্যে সকলের সমন্বিত প্রচেষ্টায় প্রত্যেকে অ্যাসোসিয়েট লিডার হব। সবাই মিলে সিদ্ধান্ত নেওয়া, সবাই মিলে সমন্বয় করা, পরিকল্পনা করা, পরিকল্পনা বাস্তবায়নে উদ্যোগ গ্রহণ করা, এটার নাম হচ্ছে টিম মিটিং। যে মিটিং এ সবাই কথা বলবে, সবার সুবিধা অসুবিধা তুলে ধরবে, প্রবলেম হলে সেটা সলিউশন করা হবে সমন্বয়ের মাধ্যমে, এবং সম্ভাবনাগুলোকে কাজে লাগানোর জন্য উদ্যোগ গ্রহণ করা হবে। এটার নাম টিম মিটিং। তাহলে আপনারা 7 জনে মিলে, সবাই মিলে টিম মিটিংটা করলেন। ওই টিম মিটিং এ একটা চূড়ান্ত এজেন্ডা হবে যে আমরা আগামী 7 দিনে প্রত্যেকে অ্যাসোসিয়েট লিডার ক্লোজ করতেছি। এবার আপনি টিম মিটিং এর পর থেকে সবাইকে কাজ দিবেন। অ্যাজ এ লিডার হিসেবে সবাইকে আপনি সুপারভাইজড করবেন, সবাইকে কাজ বন্টন করে দিবেন। আগামী 7 দিনে যদি অ্যাসোসিয়েট লিডার ক্লোজ করতে হয়, প্রতিদিন কি কাজ করতে হবে, প্রতিদিন কয়টা প্যাকেজ ডান করতে হবে, কয়জন কাস্টমার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে, কয়জনের সাথে মিটিং করা দরকার, কয়টা লিড কালেকশন দরকার, কয়জনকে সেমিনারে প্রেজেন্টেশন দেওয়া দরকার, কয়জনকে ফলো আপ করা দরকার। এগুলো রোড ম্যাপ। এই কাজগুলো প্রত্যেকেই করবে, ডেইলি রিপোর্টিং আসবে। আবার ঠিক 1 সপ্তাহ পরে, আমি যদি আজকে বৃহস্পতিবারে টিম মিটিং করি, আগামী বৃহস্পতিবারে আবার আমাকে টিম মিটিং করতে হবে, আমার টিম নিয়ে আবার আহ্বান করতে হবে। টিম মিটিং আবার কেন আহ্বান করবেন এবং সেখানে কি করবেন? আবার সপ্তাহের 7 দিনের মাথায় টিম মিটিংটা আয়োজন করে সেখানে সবাই মিলে আবার মিটিং করবেন। যে টার্গেটটা নিয়ে সবাই নামছি, সেই টার্গেটটা কার কতটুকু অর্জন হলো। দেখা যাচ্ছে আমরা টার্গেট নিয়ে নামলাম, এই সপ্তাহে প্রত্যেকে 7টা করে প্যাকেজ সেল করব, কিন্তু কারো হয়েছে 2টা, কারো হয়েছে 1টা, কারো হয়েছে 3টা, কারো হয় নাই। তাহলে যারা ভালো পারফর্ম করছে তাদেরকে সেখানে আপনাকে কি দিতে হবে? সেলিব্রেট করতে হবে, তাদেরকে প্রণোদনা দিতে হবে, ছোট ছোট গিফট দিতে হবে, অন্যদের মাঝে তাকে হাইলাইট করতে হবে, তুলে ধরতে হবে। পাশাপাশি সে কিভাবে কাজ করে, সেই বেটার রেজাল্ট আনছে, সেটা অন্য কাউকে শোনাতে হবে, যাতে তার কৌশলটা যারা রেজাল্ট আনতে পারে নাই তারা যাতে সেটা ধরতে পারে। এখন সে যেভাবে কাজ করে রেজাল্ট আনছে সেটা যখন অন্যজন দেখবে, স্বাভাবিকভাবে সে তার কৌশলটা অ্যাপ্লাই করে, যারা এই সপ্তাহে ফেলিও তারা আগামী সপ্তাহে রেজাল্ট এনে দিবে। এটা হচ্ছে এটা হচ্ছে টিম মিটিং এর ইম্প্যাক্ট অফ ইউর টিম। আপনি যখন টিম মিটিং করবেন, এই ইম্প্যাক্ট গুলো আপনার টিমে পড়বে। তখন আজকের সপ্তাহে যার রেজাল্ট আসে না, সে আগামী সপ্তাহে রেজাল্ট দিচ্ছে। এভাবে দেখবেন রেগুলার যখন তাদের পিছনে আপনি লেগে থাকবেন, রেজাল্ট নিয়ে আসবেন,
কন্টিনিউয়াসলি কাজ করবেন, লেগে থাকবেন, ধৈর্য ধরবেন, আপনার টিমের প্রত্যেকটা ব্যক্তি প্রোডাক্টিভ হয়ে উঠতেছে। বাট আপনার টিমকে অগ্রসর করতে হলে টিম মিটিং মাস্ট অ্যান্ড ম্যান্ডেটরি। যাদের যাদের টিমে কোনো টিম মিটিং নাই তাদের টিমের কোনো উন্নতি নেই। যাদের টিমে রেগুলার টিম মিটিং থাকবে তাদের টিমে প্রতিনিয়ত লিডার বের হবে, টিমটা দিন দিন বড় হবে এবং টিমে কাস্টমার, বিজনেস মেম্বার, লিডারের সংখ্যা হু 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 করে বাড়বে। তাহলে আমাদের চাওয়া কি এখানে? আমাদের চাওয়া হচ্ছে আমার টিমটা আজকে 10 জনের আছে, সেটা আগামী 10 দিন পরে সেটা 100 জনের হোক, আগামী 1 মাস পরে 1000 জনের হোক, দ্বিতীয় মাসে 10,000 জনের হোক, এরপরে গিয়ে এটা 50,000 হোক, 1 লাখ হোক। আমাদের চাওয়া তো সেটা। আর সেটা করতে হলে আমি যে ফর্মুলা গুলো দিয়েছি এগুলো আপনাকে অবশ্যই মানতে হবে। আপাতত এতটুকু করলে আপনি এই যে কাজগুলো বললাম এগুলো যদি আপনি করেন তাহলে আপনি লিডারশিপের একটা দৃঢ় অবস্থানে নিজেকে নিয়ে আসতে পারবেন এবং আপনার টিমটা হবে সুচারু, গুছালু, সুশৃঙ্খল এবং ডেসপারেট। কারণ আপনি যখন রেগুলার আপনার টিমের সাথে কি থাকবেন, কানেক্টেড থাকবেন, তখন টিমে কি সমস্যা হচ্ছে সেটা আপনি বুঝবেন, সমস্যাগুলো সমাধান দিবেন, বাধা হলে সেটা ছুটাই দিবেন, কৌশল না জানলে নতুন কৌশল দিবেন। তাহলে রেগুলার আপনার সাথে তাদের একটা টাস্ক থাকতেছে এবং তাদেরকে কোনো আপডেট ইনফরমেশন দেওয়া লাগলে সেটা দিলেন, কোম্পানি কোনো নতুন আপডেট আনলে সেটা তাদেরকে ক্লিয়ার করে দিলেন। এই জিনিসগুলো আপনাকে রেগুলার বেসিসে কি করতে হবে, ধারাবাহিক করতে হবে। তাহলে আমি একটু শেষ করি, আজকে আর বেশি দীর্ঘায়িত না করি। শুধুমাত্র এই সামান্য কয়েকটা লিডারশিপের জন্য এই কয়েকটা বিষয় আপনারা মাথায় নেন। 1 নাম্বার, নিজে ভালোভাবে কোম্পানি সম্পর্কে ভালোভাবে জানেন বুঝেন, কোম্পানির প্রোডাক্ট সার্ভিস সম্পর্কে ভালোভাবে জানেন বুঝেন, অ্যানালাইসিস করেন এবং কোম্পানির প্ল্যান সম্পর্কে আপনি ভালোভাবে বুঝেন, কোন প্ল্যানে যাতে আপনার ঘাটতি না থাকে, এগুলো আপনার হাতিয়ার। 2 নাম্বার, টিম তৈরি করেন, দক্ষ থাকলেও পরিপক্ক আবার সেখানে সেট আপ দেন। যদি নিষ্ক্রিয় টিম থাকে সেটা দিয়ে তো কিছু করতে পারবেন না। আপনার লাগবে এখানে সক্রিয় টিম, যারা রেজাল্ট দিবে, যারা স্বপ্ন দেখবে, যারা আপনার সাথে মুভমেন্ট করতে রাজি। আপনি 3বার ফোন দিলে সে 1বার পিক করে না, ওটা তো নিষ্ক্রিয় টিম। আপনার টিম তৈরি হতে হবে এইভাবে, সে ফিল্ডে কাজ করতেছে, ক্ষণে ক্ষণে আপনাকে মেসেজ দিবে, স্যার এটা কিভাবে হবে, ওটা কিভাবে হবে, বস এটা বুঝতেছি না, লিডার আমার এটা বুঝাই দেন, লিডার এটা কেমনে করবো। মানে সে নিজে রেসপন্সিভ হবে আপনার চেয়েও, ওভাবে আপনার টিমকে তৈরি করতে হবে। তারপর টিম তৈরি করার পরে এবার আসতেছে টিম ডুপ্লিকেশন। টিম ডুপ্লিকেশন মিনস যাদেরকে জয়েন করাইছেন তাদেরকে লিডারশিপে নিয়ে আসা, তাদের মাধ্যমে টিম তৈরি করা। টিম ডুপ্লিকেশন করার পাশাপাশি আপনাকে তাদের সাথে নিয়মিত যোগাযোগ, টিম মিটিং এগুলো রেগুলার কন্টিনিউ করা। তাহলে এই 4টা কাজ করেন, নিজে ভালোভাবে কোম্পানির প্রোডাক্ট সার্ভিস, কোম্পানির প্ল্যান ক্লিয়ার হন, প্রশিক্ষিত হন, তারপর টিম তৈরি করেন, টিম ডুপ্লিকেশন করেন, নিয়মিত টিম মিটিং করেন, টিমের সাথে হট কানেকশন রাখেন, নট ফর বিজনেস, ব্যবসার পাশাপাশিও তাদের সাথে একটা আন্তরিকপূর্ণ সম্পর্ক এবং তাদের সাথে একটা ভ্রাতৃত্বমূলক সম্পর্ক তৈরি করেন, যে সম্পর্ক আপনার ব্যক্তিগত সম্পর্কের বাইরে গিয়েও বিজনেস আপনাকে ইম্প্যাক্ট ফেলবে। এটা হচ্ছে লিডারশিপের প্রাইমারি স্টেজের কাজ, যেগুলো না করলে আপনি লিডার হওয়ার সুযোগই নাই, চান্সই নাই, এগুলো আপনাকে হতে হবে। এর পরবর্তী আসতেছে আপনি যখন আরো বড় লিডার হবেন, আরো টিম বড় হয়ে যাবে, তখন আপনাকে আরো কি কি করতে হবে সেগুলো কৌশল আমরা তখন আপনাদেরকে দিব। যখন প্রগ্রেসিভ লিডারে যাবেন, ডাইনামিকে যাবেন, পার্মানেন্টে যাবেন, সেগুলো আমরা শিখাবো। তাইলে আজকের এই লিডারশিপ ট্রেনিং থেকে আমরা কি বুঝলাম? আমাদের কয়টা কাজ করা এই মুহূর্তে জরুরি এবং আমাদের কম্পালসারি, ম্যান্ডেটরি, কোম্পানির প্রোডাক্ট, কোম্পানির সার্ভিস, কোম্পানির মার্কেটিং প্ল্যান এবং কোম্পানি, এই জায়গায় যাতে আমার কোনো প্রশ্ন না থাকে ওই লেভেলে নিজেকে নিয়ে যাওয়া। 2 নাম্বার, নিজের টিম থাকলে সেটাকে প্রপারলি সক্রিয়ভাবে তৈরি করা, না থাকলে নতুন ভাবে সেট আপ দিয়ে আমার সক্রিয় টিম সৃষ্টি করা। 3 নাম্বার হচ্ছে প্রপারলি তাদেরকে কি করা, সুনির্দিষ্ট ওয়ার্ক প্ল্যান দিয়ে রিপোর্টিং করা এবং তাদেরকে ডুপ্লিকেশন ঘটানো। 4র্থ হচ্ছে নিয়মিত টিম মিটিং করা। আর টিম মিটিং করলে আপনার টিমের সাথে যোগাযোগ থাকবে, হট কানেকশন থাকবে, সবকিছু থাকবে। এইভাবে আপনারা কি করতে পারবেন, সেলফ থেকে সর্বোচ্চ পর্যায়ে লিডারশিপে নিজেকে নিয়ে যেতে পারবেন। সেলফে সব থেকে বড় এবং দক্ষ লিডারের তালিকায় আপনার নামটি লিখতে পারবেন। আপনি হবেন
আপনি যা করতেছেন তা যখন আপনার টিমে ডুপ্লিকেশন ঘটাবেন, আপনার টিমের প্রত্যেকটা ব্যক্তিগুলো এইভাবে করে তৈরি হবে। তো আজকে ট্রেনিংটা এখানে শেষ করব। শেষ করার আগে আপনারা একটু, যারা এখনো পর্যন্ত আছেন, একটু চ্যাট বক্সে আমাকে জানাবেন আজকের এই ট্রেনিংটা আপনাদের কেমন লেগেছে, বুঝতে পেরেছেন কিনা লিডারশিপের এই ট্রেনিংটা। আমি শুরুতে বলেছি লিডারশিপ কি, কেন কেন প্রয়োজন, এবং লিডারশিপের জায়গায় আপনাকে নিয়ে আসতে হলে কি কি জিনিসগুলো আপনাকে করতে হবে। জি, একজনে বলেছেন আমার কোয়েশ্চন ছিল, কি কোয়েশ্চন আছে সেটা করেন, এবং অনলি লিডারশিপ রিলেটেড কোয়েশ্চন করবেন, নট আদার্স। আমরা যেহেতু একটা নির্দিষ্ট ট্রেনিং এ আছি, নির্দিষ্ট টপিক রিলেটেড প্রশ্নগুলো করবেন। আর ট্রেনিংটি কেমন লেগেছে আপনাদের প্রত্যেকে একটু আমাকে চ্যাট বক্সে জানাবেন, যারা এখনো পর্যন্ত আছেন। এখানে একজনে লিখেছে টিমমেট মেক করতে পারছি না, হতাশ। এই যে টিম মেক করতে পারতেছেন না আপনি, রেফারেল এবং টিম বিল্ডিং, আমাদের একটা রেফারেল প্রোগ্রাম আছে, রেফারেল প্রোগ্রাম ট্রেনিং আছে। নাহিদ হাসান, আপনাকে আমি সাজেস্ট করব রেফারেল প্রোগ্রাম ট্রেনিংটা আপনি করে নেবেন। আমাদের রেকর্ডেড আছে, সেই রেকর্ডেড ট্রেনিংটা করবেন, অথবা লাইভ ট্রেনিং হয় সেই লাইভ ট্রেনিং এ যুক্ত হবেন। আপনার কাছে কিভাবে টিম মেক করতে হয় সেটা নির্দিষ্ট গাইডলাইন নেই, যার কারণে আপনার টিম মেক করতে কষ্ট হচ্ছে। তো হতাশ হওয়ার কিছু নেই, আপনি রেফারেল প্রোগ্রাম ট্রেনিংটা যখন ভালোভাবে করবেন, সেখান থেকে আপনি সব গাইডলাইন পেয়ে যাবেন এবং ফ্রেমওয়ার্ক পেয়ে যাবেন, যেখান থেকে আপনি কি করতে পারবেন, টিম তৈরি করতে পারবেন। তো যারা এই ট্রেনিংটি উপভোগ করেছেন, এখন থেকে আপনাদের প্রতি পরামর্শ হচ্ছে আপনারা যা কিছু শিখেছেন সেটা এখন ইমপ্লিমেন্ট করা, প্রয়োগ করা, যেভাবে বলেছি সেভাবে প্রয়োগ করে নিজেকে লিডারশিপের সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যান। আপনাদের সবার প্রতি শুভকামনা জানিয়ে আজকের লিডারশিপ স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিংটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।